আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একটি বিতর্ক আলোচনা করব। বিতর্কের বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয়। বিতর্কের এখানে যে নিয়মগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে সময় বন্টনগুলো দেওয়া আছে, সময় সতর্ককারী কে, বিচারক কয়জন, সেগুলো সবগুলো দেওয়া রয়েছে। এগুলো তোমরা পড়ে নিও। আমরা এখন বিতর্কটা দেখিয়ে দেব। বিতর্ক দেখিয়ে দেওয়া শেষ হলে এই ছকটি পূরণ করব। সেক্ষেত্রে এখানে খেয়াল করো, আমরা প্রথমে বিতর্কের বিষয়টি লিখে নিয়েছি। পক্ষ দলের জন্য তিনটা বক্তা থাকবে। প্রথম বক্তার নাম এখানে আমরা দিয়েছি লতা। তার সময় হচ্ছে 4 মিনিট। সে 4 মিনিটে নিজের মতো করে খুব সুন্দরভাবে বিতর্কের যে লেখাটা রয়েছে এখানে সেগুলো ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে। এগুলো সবগুলো আমি পড়তেছি না, অনেক সময়ের ব্যাপার। এবার দেখো, পক্ষ দলের দ্বিতীয় বক্তা নাম হচ্ছে গোলাপ। সে 4 মিনিট সময় পাবে। 4 মিনিটে তার বক্তব্য পেশ করবে। তো বক্তব্য এখানে দেয়া রয়েছে, খুব সুন্দরভাবে তোমরা চাইলে লিখে নিতে পারো। পক্ষ দলের তৃতীয় বক্তা সে হচ্ছে দলনেতা, তার নাম শাহিন। 4 মিনিট সময় পাবে। সে বক্তব্য দেওয়ার পাশাপাশি যুক্তিও খণ্ডন করবে, যেহেতু সে দলনেতা। এবার বিপক্ষ দলের তিনটি বক্তার আমরা বক্তব্যগুলো এখানে লিখে নিয়েছি। প্রথম বক্তার নাম হচ্ছে পাতা। সে 4 মিনিট সময় পাবে। সে এভাবে বক্তব্য পেশ করবে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা, তার নাম হচ্ছে মিজান। সেও 4 মিনিট সময় পাবে। তার বক্তব্য এখানে লেখা রয়েছে। এর বাহিরেও সে বক্তব্য অ্যাড করে বলতে পারে। বিতর্ক প্রতিযোগিতার সময় অবশ্যই তোমাদের যুক্তি খণ্ডন, বিশ্লেষণ, তারপর হচ্ছে বচনভঙ্গি, তারপর হচ্ছে সেন্টেন্স তৈরি করার একটা ক্ষমতা, তারপর যাতে ভুল না হয় বাক্য উচ্চারণ করতে, সবগুলোর ওপরই মার্ক থাকে। তৃতীয় বক্তা মামুন, সে হচ্ছে বিপক্ষ দলের দলনেতা। তারও সময় 4 মিনিট। তো মামুন যে বক্তব্য দেবে এবং যুক্তি খণ্ডন করবে, উদাহরণ দেবে, সেগুলো এখানে লেখা রয়েছে। তাহলে চলো আমরা এখন দেখে নেই ছক পূরণ। বিচারকের নমুনা বক্তব্য বা মন্তব্য। বিতর্কের অভিজ্ঞতা থেকে আমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কোনো কাজে সফল হওয়ার জন্য এই কাজটির প্রতি পছন্দ ও আগ্রহ যেমন থাকতে হবে, তেমনি যোগ্যতাও থাকতে হবে। কোনো কাজে আগ্রহ থাকলে প্রচেষ্টার মাধ্যমে যোগ্যতার উন্নয়ন করা সম্ভব, আবার কোনো কোনো ক্ষেত্রে কাজের জন্য আগ্রহ পূর্ব শর্ত হিসেবে ভূমিকা রাখে। এই ছকের মধ্যে উপস্থাপন কৌশল, তারপর বচন ভঙ্গি, উচ্চারণ, শব্দ চয়ন, বাক্যবিন্যাস, যুক্তি খণ্ডন, এই সবগুলোর ওপর মার্ক রয়েছে। তো এই মার্কগুলো বিচারকরা এখানে বসিয়ে দলের বিজয়ী নির্ধারণ করবে এবং সর্বশেষ সেরা বক্তব্য সেটাও নির্ধারণ করবে। এখানে খেয়াল করো, পক্ষ দল প্রথম বক্তা উপস্থাপন কৌশলের উপর 5 মার্ক পেয়েছে। 5-এর মধ্যে তারপর বচনভঙ্গি ও উচ্চারণের জন্য 5 মার্ক, শব্দ চয়নে 4 মার্ক, যুক্তি খণ্ডনে 4 মার্ক, তথ্য ব্যবহার তো 5, 10, 3, 4, 12, 12, 10, 22, তার হচ্ছে মোট নম্বর হচ্ছে 22। পক্ষ দলের দ্বিতীয় বক্তা সে হচ্ছে মোট 24 মার্ক পেয়েছে। পক্ষ দলের তৃতীয় বক্তা সে মোট হচ্ছে 23 মার্ক পেয়েছে। তাহলে পক্ষ দলের মোট স্কোর, এই যে 22, 24 আর 23 যদি যোগ করো তাহলে এটা পেয়ে যাবা 4 আর 3, 7, 8, 9, 9 হাতে থাকে না, 3 দুগুণে 6, 69। এবার দেখো বিপক্ষ দলের প্রথম বক্তা সে হচ্ছে 5, 4, 5, 4, 5 এভাবে মার্ক পেয়েছে। সে হচ্ছে 23 পেয়েছে। দ্বিতীয় বক্তা সেও 23 পেয়েছে। বিপক্ষ দলের তৃতীয় বক্তা 25-এর মধ্যে 25 পেয়েছে, খুব ভালো করেছে সে। তাহলে বিপক্ষ দলের মোট স্কোর হচ্ছে 71 আর এরা পেয়েছে হচ্ছে 69। তাহলে বিজয়ীকে বিপক্ষ দল। সেরা বক্তা সর্বোচ্চ স্কোর প্রাপ্ত, অর্থাৎ যে সবচেয়ে বেশি মার্ক পাবে, দেখো এখানে 25 কে পেয়েছে বিপক্ষ দলের তৃতীয় বক্তা। ওকে, এই হচ্ছে সেরা বক্তা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা।